ঢুকে যাবে। কোথায় ছিল? কোথায় গিয়েছিল তোমার? আপনাকে দেখতে পাইনি মানে সবাই আসবে নাকি এবারে? বলছি যতজন আসে এবারে সবাই আসবে? বাকি পালিয়ে গেছে নাকি? ছিল নাকি এটা ছিল बैठते पानी में अड्डो डबल लड़का तो नया ना কই গল্প কোথায়? কোথায় তোমার কি গল্প? বলছে তুমি কি কিছু বুঝতে পারছো কালকে যা পড়েছি? কালকে তুমি কিছু বুঝেছো না বোঝোনি? হ্যাঁ হুম? ক্লাসিফিকেশন করেছিলাম, অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড করেনি। ঠিক আছে, প্রথম টাইপটা কি বলেছিলাম বল? सेल তারপরেরটা सेल তারপরেরটা बेबी বেরি টাইপ। ঠিক আছে, আর একটা নতুন টাইপের মানে বেরি টাইপ, বেরিটাকে বলে টোরয়েডাল। টোটালটা তো আলাদা জিনিস থাকে। বুঝতে পেরেছো তো? আচ্ছা, কোড টাইপ মানে বুঝতে পেরেছো তো? এইখানে একটা, এইখানে একটা। শেল মানে বুঝতে পেরেছো? এইগুলোকে বলে শেল। আর কয়েনটা কোথায় পেঁচায়? ইনসুলেশন পেপার, সেকেন্ডারি কয়েল থাকে। सेल टाइप में तो प्राइमरी सेकेंडरी है ना হ্যাঁ, ওটা তো ওটা রিঅ্যাক্টরের মধ্যেই পড়ে থাকে। একটার মধ্যেই পুরো থাকে, মিল্ক পেপার দেয়, তারপর আমার পুরো দেয়। এদিকে থাকে, এটা হয়েছে। আচ্ছা, সিডিপিডি করে দিয়েছি। কি করেছে হ্যাঁ, পিটিটা হয়েছে। আচ্ছা, পিডিটা করেছি, সিডিটা বাকি আছে। ঠিক আছে, পাওয়ার ট্রান্সফর্মার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার। হুম, পাওয়ার ট্রান্সফর্মার দেয়, একটাকে বলে পাওয়ার ট্রান্সফর্মার, আরেকটাকে বলে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার। পাওয়ার ট্রান্সফর্মারের কাজ কি? পাওয়ারটাকে সেন্ড করে দেওয়া, পাওয়ারটাকে সেন্ড করে দেওয়া। ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের কাজ কি? डिस्ट्रीब्यूट करा পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করা। ডিস্ট্রিবিউটকে আমি হাই ভোল্টেজে করতে পারবো? ना আচ্ছা, তার মানে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার সবসময় কিরকম? লো ভোল্টেজ। পাওয়ার ট্রান্সফর্মার সবসময় কিরকম? হাই ভোল্টেজ। অবশ্যই এদের মধ্যেও কিন্তু লো ভোল্টেজ হাই ভোল্টেজ সাইড আছে, কিন্তু অ্যাপ্লিকেশন ওয়াইজ বুঝতে পেরেছো, এদের যে আউটপুটগুলো সেগুলো কিন্তু এরকম। আচ্ছা, এদিকে থাকবে। এই যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার আছে, জেনারেলি এই পাট করে দেবো না কানে একদম। চালা, ফ্যানটা বন্ধ দিয়ে চালা। ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার এগুলো কি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার? সব থ্রি ফেজ। থ্রি ফেজ যখন হয় তার মানে থ্রি ফেজের কানেকশন আছে। হ্যাঁ, যদি একটা কথা বল, আউটপুটে যখন আমি দেবো তখন আমাকে 400 ভোল্টের দরকার, প্লাস আমার কি দরকার? নিউট্রাল দরকার। আর এই নিউট্রালটাকেও নর্মাল নয়, কি করবো? এটাকে বলে গ্রাউন্ডেড নিউট্রাল। গ্রাউন্ড করে তারপরে নিয়ে যায়। গ্রাউন্ড মানে তোর এটা 0 করে দিলি। যদি বড় পাওয়ার আছে তাহলে কোনো গ্রাউন্ড না হ্যাঁ, বুঝতে পেরেছি? তাহলে সেকেন্ডারিটা কি সাইডে হয়? সেকেন্ডারিটা হয় স্টারে। আর প্রাইমারিটা কিরকম হয়? প্রাইমারিটা ডেল্টা। এটা অনেকদিন প্রবলেম ছিল ঠিক আছে, আমার এই কাজটা বুঝতে পারতাম না যে দেখ আর ওয়াই বি, এটাও আর ওয়াই বি প্লাস একটা নিউট্রাল নিউট্রাল। এটা আমি যদি বাস করি বুঝতে পেরেছিস? আর এদের মধ্যখানে যেটা আছে সেটা হচ্ছে কোর সিম্বল। কিন্তু ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার মেনলি এরকমই হয়। ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার কি কি বলা যায়? 33/11 কেভি, 11/33
400 ভোল্ট। 11টা কিন্তু কেভি, বুঝে গেছে? আচ্ছা একটা কথা শোন, এই যে ধর এইটা একটা ফেজ, তুই এই ফেজটা নিলি, যা ফেজ ধর এটা আর, এটা ধর ওয়াই, এটা ধর বি। আর ফেজ আর এই যে নিউট্রাল, এদের মধ্যে ডিফারেন্স কত? এই যে ওয়াই ফেজ, এই ওয়াই ফেজ আর এটা আর ফেজ, আর আর ওয়াই এর মধ্যে ডিফারেন্স কত? 460 লাইন টু লাইন, এটাকে বলে লাইন টু লাইন ভোল্টেজ। কি বলে? ও স্যার যেটা আপনি করাইছেন ভেক্টর আর এইটাকে বলে ফেজ ভোল্টেজ, ফেজ টু নিউট্রাল। আচ্ছা ফেজ ভোল্টেজ কিন্তু কম, কে বেশি? লাইন ভোল্টেজ বেশি। হ্যাঁ তাহলে যে লাইন ভোল্টেজ সেটা ফেজ ভোল্টেজের রুট 3 টাইমস। আচ্ছা এই যে সিস্টেমটা, ফেজ কটা এখানে? তিনটে। ওয়্যার কটা? তার কটা? চারটা 3 + 1 মানে 4 ওয়্যার। এইটাকে বলে 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার যেটা বলছি। ঠিক আছে? আচ্ছা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার থাকে কোথায়? বলছে পোল মাউন্টেড, প্যাড মাউন্টেড, আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ড আমরা যেটা পাই সেটা দেখি পোল মাউন্টেড। কি মাউন্টেড? ধর এটা একটা পোল, ঠিক আছে? এই পোলের মধ্যে দেখবি এরকম ধরনের একটা ট্রান্সফরমার দিয়ে দেয়, এটা হচ্ছে পোল মাউন্টেড ট্রান্সফরমার। দেখবি পাওয়ারটা এখান থেকে এখানে এরকম আসে, এখান থেকে বেরিয়ে যায়। 3 ফেজ আছে সিঙ্গেল ফেজ বেরা ওটা স্যার 3 ফেজ এসে 3 ফেজই বেরোয়, একটা ফেজ আমি একটা বলে প্যাড মাউন্টেড। কি মাউন্টেড? প্যাড মাউন্টেড। আচ্ছা পোল মাউন্টেড সিঙ্গেল পোলে থাকতে পারে, আর এইরকম চারটে পোল একসাথে করেও থাকতে পারে। বড়টা দেখেছিস? এইখানটাতে ওটাকে ঝুলিয়ে দেওয়া হয়, রাখি দেওয়া চারটে পোলের ওইখানে ট্রান্সফরমারটা আছে, সেন্টারে বোল্ডিং করে দেয়। এটাকে বলে পোল মাউন্টেড। আচ্ছা অনেক জায়গাতে তুই দেখবি এরকম কংক্রিটের, হ্যাঁ, কংক্রিটের বানানো, হ্যাঁ দেখেছি। ঠিক আছে? এরকম 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 ট্রান্সফরমারটা কিন্তু মাটিতেই আছে, প্রথমে একটু ঘেরা আছে, এই মাটির তল থেকে তার উঠে বুশিংগুলোতে চলে যায়। না রে ছোট ছোট দিয়ে গ্রামগঞ্জে দেখি ঠিক আছে? না দেখেছি আশপাশ শুনে দেখেছি। এটাকে বলে প্যাড মাউন্টেড, এটা প্যাড, আর এইগুলো হচ্ছে পোল মাউন্টেড। ঠিক আছে? আচ্ছা গ্রামগঞ্জে শোন, কি প্যাড মাউন্টেড, এগুলো প্যাড মাউন্টেড, লিখে নে প্যাড মাউন্টেড। এটা হচ্ছে স্যার এগুলো কি সব ডিস্ট্রিবিউশন? পোল মাউন্টেড সাবস্টেশনও বলে এটাকে অনেক সময়। কেন? এগুলো সব ডিস্ট্রিবিউশন। সব ডিস্ট্রিবিউশনই আন্ডারে আসছে। পোল মাউন্টেড এটা ছোট ছোট সাইজ। এগুলো কি কাজে লাগে? হ্যাঁ কি কাজে লাগে? আমাদের যে ট্রান্সফরমারটা মাটিতে বসানো এটা প্যাড মাউন্টেড ট্রান্সফরমার। আইসোলেটিং ট্রান্সফরমার পড়েছি, পোল মাউন্টেড মানে বুঝতে পেরেছি? মাউন্ট মানে কি? ঝুলানো ঝোলানো বা তুলে দেওয়া, টাঙিয়ে রাখা। আইসোলেটিং ট্রান্সফরমার পড়েছি? আইসোলেটিং ট্রান্সফরমারের কি কাজ? সেপারেট করা 1:1 রেশিও থাকে, মানে সেম কয়েল এইদিকে যদি x ভোল্টেজ থাকে এদিকেও দেবে একই ভোল্টেজ, কোনো ভোল্টেজের চেঞ্জ হবে না। এখানে 1 থাকে, এখানেও 1, তাহলে n1 আর n2 যদি টার্মস রেশিও হয় তাহলে n1/n2 ও কত হতে হবে? 1/1 মানে 1। আচ্ছা ইলেকট্রনিক্সে দু চার টাইপের ট্রান্সফরমার লাগে, বলছে অডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার। অডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার মানে সাউন্ড সিস্টেমে যে ট্রান্সফরমারগুলো থাকে। আর ইয়ে আছে, কারোর ঘরে আছে স্পিকার? না রে, হোম থিয়েটার আছে, আলো বক্সটার ভেতরে একটা ট্রান্সফরমার আছে বড়।
সরি স্যার ফ্রিকোয়েন্সিটা ভাগ করার জন্য ওটা দেওয়া লো হয়েছে আইসোলেটিং ট্রান্সফর্মার পালস ট্রান্সফর্মার বলে কিছু ট্রান্সফর্মার আছে সেটা কি করে? কোনো সিগন্যাল দেয়া পালস ট্রান্সফর্মার শোনো এটা জেনে নাও পালস ট্রান্সফর্মার পালস মানে কি একবারই একটা পালস আসে স্পন্দন ঠিক আছে ধরো আমি ডিসি দিলাম কোনো জায়গাতে আমি ডিসি ভোল্টেজ দিলাম এই ধরো একটা কোর এই কোরের মধ্যে কয়েল দিলাম আর এখানে একটা ডিসি চার্জ করতে ভালো কি হবে বলো তো ম্যাগনেট হবে। হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ফিল্ড তৈরি হয়ে যাবে কিরকম ফিল্ড হবে এটা স্টেডি ফিল্ড মানে ডি ফাই বাই ডিটি ফাই তো থাকবে হ্যাঁ। কিন্তু চেঞ্জটা হবে জিরো। জিরো এটা স্টেডি স্টেটে চেঞ্জ হবে কিন্তু কারেন্ট কখনো হট করে আসে না কারেন্ট জিরো থেকে স্টার্ট করে এই কারেন্ট যখন ধীরে ধীরে উঠবে তখন তো ফ্লাক্সটাও তো ধীরে ধীরে উঠবে সেইটুকু সময়ের জন্য ফ্লাক্সটা কি চেঞ্জ হচ্ছে না অবশ্যই হচ্ছে তারপর ধরো 5 অ্যাম্পিয়ার হয়ে গেল ধরো 5 অ্যাম্পিয়ার কিন্তু 5 অ্যাম্পিয়ার তো হট করে উঠতে পারে না জিরো একটু 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 করে 5 অ্যাম্পিয়ার তার জন্য মিনিমাম কিছু সময় দরকার তাহলে এইটুকু টাইমের জন্য এই যে ডি ফাইভ বাই ডি টু এখানে জিরো এইখানে ঠিক কিন্তু এইখানে কি ডি ফাইভ বাই ডিটি জিরো না ডি ফাইভ বাই ডিটি একদমই জিরো না এইটুকু রেঞ্জের জন্য তখন এই ট্রান্সফরমারের এই সাইডে পালস আসবে এই একটা ভোল্টেজ পাওয়া যাবে কিছুক্ষণের জন্য জাস্ট আসবে আর চলে যাবে স্যার ওইটা আবার পাবো না একবার? আর পাবো না তো দিয়ে দিলি তো হয়ে গেল স্টেডি হয়ে গেল আর পাবো না একবারই পাবো এটা হচ্ছে পালস ট্রান্সফর্মার আচ্ছা ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার বুঝলে আমি আরেকবার পড়াবো কিন্তু আচ্ছা এরপরে কি বলছে বলছে ওয়েল্ডিং ট্রান্সফর্মার কি? ওয়েল্ডিং ট্রান্সফর্মার লো ভোল্টেজ হাই এই যে ওয়েল্ডিং মেশিন এই যে ওয়েল্ডিং মেশিন এই ওয়েল্ডিং মেশিনের ভিতরে কিছু নেই শুধু বলে ট্রান্সফর্মার আছে কি আছে ট্রান্সফর্মার আছে তার মানে ওয়েল্ডিং মেশিন একটা ট্রান্সফর্মার ছাড়া কিছু নয় এই যে এটাই ওয়েল্ডিং মেশিন। এটাই ওয়েল্ডিং মেশিন আর স্যার কিছু মিটার টিটার দেওয়া আছে? এর মধ্যে একটা কনভার্টার থাকে রেক্টিফায়ার থাকে ডিসি করে এসি টু ডিসি করে। এসি টু ডিসি হয় ঠিক আছে এর মধ্যে একটা রেক্টিফায়ারের সেট থাকে এটা বলে কনভার্টার সেট এইবারে বলছে শোনো, কাজটা কিরকম ওয়েল্ডিং মেশিনে ওয়েল্ডিং কারেন্টটা হাই দরকার অ্যাম্পিয়ারটা বেশি দাও অ্যাম্পিয়ারটা খুব বেশি দরকার ওয়েল্ডিং মেশিনের গায়ে দেখবি লেখা আছে 70 থেকে 80 ভোল্ট ওর বেশি ভোল্টেজ দরকার নেই কিন্তু অ্যাম্পিয়ারটা কোনো জায়গায় ঠিক আছে আউটপুট সাইডের কথা বলছি বুঝতে পারলি স্যার ভোল্টেজটাকে আরো কম থাকে না? হ্যাঁ আরো কম থাকে না ভোল্টেজ কোনো জায়গায় আরো কম থাকে 30 ভোল্টেজ থাকে ম্যাক্সিমাম মানে মিনিমাম থাকে 30 ভোল্ট দেখে নিচ্ছি 36 মানে কত 36 ও সামথিং থাকে আমি বোঝানোর জন্য বোঝাচ্ছি মানে ভোল্টেজটা কম থাকে ঠিক আছে হয়েছে আচ্ছা আরেকটা কথা শোন অনেক জায়গায় দেখবি যে ওয়েল্ডিং মেশিনটা ভালো ওয়েল্ড করতে পারছে না ফাট করে একটু চেঞ্জ করে দেবো কেন করে এটা বাড়িতে ভোল্টেজটাকে একটুখানি বাড়া বাড়িয়ে দেয় তার মানে মাঝে ট্যাপিং আছে ট্যাপিং মানে শোন মাঝে থেকে আমি এখানে বোঝাচ্ছি দেখ এদিকে দেখো কয়েলের মাঝে মাঝে লুকিয়ে আছে এটা তো 200 ভোল্টের সাইড বল এখানে কত পাওয়া যাবে নাম্বার অফ টার্ন দুটোতেই সম 200। হ্যাঁ তাহলে এইখান থেকে আর এই দুটোকে নিলে এদের মধ্যে পাওয়া যাবে 200 কিন্তু এইখান আর এইখানের মধ্যে এখন কত নেবে 250 টাকা 250 এইখানে 225
হয়েছে? দুটোই 50 করে দিলে আরে 30 হলো, বুঝতে পেরেছিস? না ওটা মাঝে ধর তোর এইখানে অনেক লোকে চালাচ্ছে, তো এই ভোল্টেজটাই কমে গিয়ে কত ভোল্টেজ হয়ে গেল? 200, তো এটা হয়ে গেল তোর 180। কমে গেল। তখন 180 যদি হয় তাহলে কি এখানে তুই 100 পাবি না, তখন এইখানে তুই পাবি কত? 180। যেখানে 230 পাচ্ছিস সেখানে পাবি কত? 200। তো তখন কি করা হয়, ট্যাপটাকে চেঞ্জ করে দেওয়া হয়। তুই এইটাকে আর না নিয়ে তখন তুই এইটা আর এইটা নিবি। ট্যাপিং আছে কিভাবে হয় এইটা চেঞ্জ কর, চেঞ্জ কর, ধীরে ধীরে ভোল্টেজ বাড়ছে না কমছে? বাড়ছে তো? এটা আউটপুট সাইড। হ্যাঁ এটা আউটপুট সাইড, এখানে তো লোড থাকবে। লোড মানে কি? মেটালটা। মেটালটা রডটা আমরা দিয়ে দেব। ঠিক আছে। নয় অ্যাম্পিয়ার। তাহলে ওয়েল্ডিং করতে গেলে ট্রান্সফরমার দরকার। তো কারেন্টটা কি করে বেশি দিচ্ছে? এখন তো ওই যে তোকে বলেছিলাম দুটো সাইডের পাওয়ার এক হয়, একদিকে ভোল্টেজ কমাবি তো পাওয়ারটা কারেন্ট এমনি বাড়বে, পাওয়ার এক হয় কারেন্টটা বেড়ে যাচ্ছে। ওই এটার উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে। এক্সট্রা তারে। আচ্ছা এই যে ট্যাপিং এর গল্পটা তো বুঝতে পারলি? আচ্ছা এইবারে বলছে অটো ট্রান্সফরমার বলে একটা ট্রান্সফরমার, ভালো করে এটা কি সাইড? ইনপুট হুম, ইনপুট কিছু একটা সাইড করবে। ধর এটা একটা কয়েল, তো তুই বললি আমি আর টার্ন দেবই না, আমি কি করব, আমি এইখান থেকে একটা তার এইভাবে এইদিকে বার করব, বার করলি তো? আচ্ছা। যদি এটা তোর প্রাইমারি সাইড হয় আমি তোকে বলবো এটা এটা ফেজ, এটা নিউট্রাল, তো আমি বলবো এই নিউট্রাল আরেকটা তুই নিয়ে এসো, এই নিউট্রালটাকে যদি আমি এইভাবে বার করি কোনো সমস্যা আছে? এই নিউট্রালটাই এই নিউট্রাল, এই নিউট্রালটাকে যদি আমি এইভাবে বার করি কোনো সমস্যা আছে? বোঝার সমস্যা নেই তো? আচ্ছা এদের মধ্যে কত ভোল্টেজ পাবো বল? হাফ। মোটামুটি হাফ ধরে নি। এখানে যদি ভি পাই, টার্নটা হাফ হয়ে গেছে, কি পাবো? V/2। ঠিক আছে। আবার এই করতে করতে ধর এই টার্নটা এখানে শেষ না, এইটা এত দূর অব্দি গেছে, আমি যদি এইখান থেকে একটা ট্যাপিং বার করি, এইটা আর এইটা, এটার মধ্যে কত পাবো বল? এটা ভি, ডবল। ওই ধরনের তুই ধরে নে। এইখানে যদি নিতিস ভি এর আড়াই গুণ পেতিস, তার মানে অটো ট্রান্সফরমারে কি করছে, ভোল্টেজটা বেশিও পাওয়া যায়। এই একটা কয়েল দিয়েই করে, একটা কয়েল আর তার মধ্যে ট্যাপিং, কোনো সেকেন্ডারি কোনো সেকেন্ডারি কয়েল নেই। এই জন্য এটাকে বলে ঠিক আছে। এই ট্রান্সফরমারের খরচাটা কম কিন্তু রিস্কটা বেশি, রিস্কটা বেশি। হ্যাঁ হ্যাঁ রিস্কটা বেশি না। অটো ট্রান্সফরমার এটাকে বলে। টরয়েডাল। আচ্ছা ইন্ডাকশন রেগুলেটর বলে একটা জিনিস হয়, ইন্ডাকশন মেশিন করলে বলবো, এখন আর বলবো না। আচ্ছা রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার আছে, বুঝিয়ে টাকা রে। বোঝা যাচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, অডিও ফ্রিকোয়েন্সি এগুলো কোথায় ইউজ হচ্ছে, এগুলো সব কোথায় ইউজ হচ্ছে? ইলেকট্রনিক্স ইউজ হচ্ছে, বোঝা গেছে? আচ্ছা আগের দিন কি বলেছিলাম রে? এই বাবু এদিকে টাকা, আমি কি বলেছিলাম জেনারেটিং স্টেশন হয়, জেনারেটিং স্টেশনে কত ভোল্টেজের ডেভেলপ হয়? ম্যাক্সিমাম 33, তার বেশি নয়। ইন্ডিয়াতে এটা কত? এটাই হয় জেনারেটর। এটা হচ্ছে তো জেনারেটর, জেনারেটরটা কি করেছি? গ্রাউন্ড করে দেওয়া আছে 1 2 3, এই কথাটা মানে হচ্ছে তিনটে তার। অ্যাকচুয়ালি আমাকে দেখানো উচিত এই জেনারেটর থেকে তিনটে তার বেরোচ্ছে, ঠিক আছে? আমাকে দেখানো উচিত জেনারেটর থেকে কটা তার বেরোচ্ছে? তিনটে তার, কিন্তু আমি সেটা না দেখে আমি এরকম দেখিয়ে দেবো।
যে এই দেখ জেনারেটরটা একটা জায়গায় গ্রাউন্ডেড করা আছে, বডি আর্ট করা আছে, আর 1 2 3, ঠিক আছে। কিন্তু এর আরো একটা জিনিস আছে, জেনারেটর শুধু জেনারেটরটা এরকম না, জেনারেটরটা কি কানেকশন হয়, সবসময় স্টার কানেক্টেড হয়। ম্যাক্সিমাম 99% কেসে জেনারেটরের যে কানেকশন সেটা হচ্ছে স্টার কানেকশন। 99% কেসে ইন্ডাকশন মোটরের যে কানেকশন সেটা ডেল্টা, ওই জন্য বলে স্টার আর ডেল্টা। স্টারে স্টার্ট করলেও ওটা চালাই ডেল্টাতে। তাহলে এই নিউট্রালটাকে কি করতে হয়, নিউট্রালটাকে গ্রাউন্ড করতে হয়। এখানেও কিন্তু এই নিউট্রাল গ্রাউন্ডেড, এর মধ্যে ওয়াই আর এই যে নিউট্রালটা গ্রাউন্ডেড। এবার বোঝা গেছে, তিনটে তার বেরিয়েছে। তো বেরা হচ্ছে স্টারে। হ্যাঁ, আরে বাবা এই স্টারের পয়েন্টগুলোতেই বেরিয়েছে তিনটে তার। এইখান থেকে একটা, এইখান থেকে একটা, এইখান থেকে একটা, তিনটে তার বেরিয়েছে, বুঝতে পারলি? আর নিউট্রালটা গ্রাউন্ডেড আর বডিটা ওয়ার। তাহলে এই জায়গাটাতে আমি আর ওইভাবে দেখাবো না, আমি বলবো এই একটা তার বেরোচ্ছে। কিন্তু তোমাকে জানতে হবে তার একা নয়, একটা দুটো তিনটে, কটা তার আছে? এই গায়ে কাটা মানে তিনটে তার আছে। আচ্ছা, এই জিএস, জিএস থেকে কোথায় গেছিল বাবু? জিডি মানে জেনারেটিং ট্রান্সফরমারে গেছিল। জেনারেটিং ট্রান্সফরমার সবসময় কি করে, স্টেপ আপ করে। এটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার। ধরে নে 33 থেকে কি করে দিল 132 বা 200 কেভি বা 400 কেভি, ম্যাক্সিমাম কেসে 132 করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকেও কি বেরিয়ে গেল, তিনটে তার বেরিয়ে গেল। এই সাইডে কত 33 আর এই সাইডে 132 কেভি, বোঝা গেছে? ভোল্টেজটা বাড়িয়ে দিয়েছে, বুঝতে পেরেছিস? তাহলে তোর এখানে একটা ট্রান্সফরমার অবশ্যই আছে যেটা ডেল্টা, ডেল্টা এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। বা এই সাইডে না দেখিয়ে ডেল্টা ডেল্টা লিখে কি হলো এটা মানে, এর মানে এর প্রাইমারিটাও ডেল্টা, সেকেন্ডারিটাও ডেল্টা। এই তিনটে তার আছে কোথায় ঢোকে রে, তার মধ্যে এখানে কোর আছে, কোরের মধ্যে দিয়ে যখন পাওয়ারটা ট্রান্সফার হয়ে যায় তখন এইভাবে বেরিয়ে গেল। তো এই তিনটে তারকে তুই এইভাবে দেখাবি। আমি তো তিনটে আঁকবো না, আমি তো পাগল নই, এইভাবেই আঁকবো। আর এটাই হচ্ছে তো জিটি ট্রান্সফর্মার, ডেল্টা পুরো ডেল্টা। হ্যাঁ, তবে কি বলেছিলাম, একমাত্র ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার হচ্ছে স্টার আর ডেল্টা, সরি ডেল্টা আর স্টার। ডেল্টা আর স্টার এখানে কিরকম পেলি, ডেল্টা ডেল্টা ডেল্টা, ওই জন্য ডি ডি বলে। বড়টা হচ্ছে প্রাইমারি, ছোটটা হচ্ছে সেকেন্ডারি। আচ্ছা, এটা হচ্ছে তো জিটি, হলো তো জেনারেটিং ট্রান্সফর্মার। তারপরে ধরে নে এইখান থেকে বহু দূর চলে গেল, বহু দূর চলে গেলে হ্যাঁ একটা সাবস্টেশনে এলো। এই সাবস্টেশন থেকে কিছু দূর গিয়ে একটা অন্য সাবস্টেশনে গেল, এখান থেকে বেরিয়ে কিছু একটা অন্য সাবস্টেশনে গেল। এবার এখান থেকে ভোল্টেজটা একটুখানি কম হয়ে আবার বেরিয়ে গেল। সেই এন্ডেও আমাকে কি লাগাতে হবে, কিরকম ধরনের লাগাবো, ডেল্টা ডেল্টা। এইরকম করতে 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 আমার ঘরের সামনে যখন চলে আসবে তখন আমি বলবো ট্রান্সফর্মার লাগাবো। তখন কিরকম লাগাবো, ডেল্টা স্টার 1 2 3 1 2 3 4। কোনো বুঝতে অসুবিধা আছে? মানে মাঝের গুলো স্যার নিউট্রাল দরকার ছিল না, তার জন্য তাহলে এই যে সিস্টেমগুলো এটাকে বলবো 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম, কিন্তু এইটাকে বলবো 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম। 4 ওয়্যার সিস্টেম, বুঝা গেছে? আরেকটা তার আমি দিয়ে দিয়েছি ওখানে, ওই করে বেরোচ্ছে। স্টারের ক্লাসটা করে না, এখনো তো বুঝলেন একটা তার বেরোচ্ছে এইখান থেকে, নিউট্রাল পয়েন্টটা, আবার নরমাল না, এটাকে সাইডে নিয়ে গিয়ে আবার গ্রাউন্ড করা আছে, আর তো রিভার্স করে ডাইরেক্ট গ্রাউন্ড দিয়ে দিবে। বুঝেছে? তাহলে পাওয়ার ট্রান্সফরমার কি করে, বাল্ক পাওয়ারটাকে এক গাদা পাওয়ার আছে পাঠিয়ে দিল কোনো ট্রান্সফরমারের কাছে। এ তো জানে না, এ জানে যা আছে এর কাছে পাঠিয়ে দেবো, ঠিক আছে? কিরকম না, ধর
মেগাওয়াট মেগাওয়াটে। মেগাওয়াট কখনো কখনো বাবা গিগাওয়াটে পাঠায়। প্রত্যেক সেকেন্ডে এত গিগাওয়াট আসছে, তাহলে তুই চিন্তা কর 1 ঘন্টায় কত খরচা, 2 ঘন্টায় কত পয়সা, 3 ঘন্টায় কত পয়সা। আচ্ছা এইটা কিন্তু লেআউট, আর এইটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এটাকে বলে এসএলডি। এসএলডি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। কেন? এখানে 3টে লাইন আছে, আমি 3টে লাইন কিন্তু দিইনি, আমি কি দিয়েছি, একটা সিঙ্গেল লাইন দিয়েছি, কিন্তু বুঝিয়ে দিয়েছি যে অবশ্যই এই জায়গায় কতগুলো আছে, 3টে গাড়ি। বুঝে গেছো? এটাকে বলে এসএলডি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। আমি যদি কোনোদিন বলি যে আমার কাছে একটা জেনারেটর আছে গো, এই যে, তখন তো আমি বলবো না যে এই যে স্টার কানেকশন, স্টার গেল, এগুলো এত তো লিখবো না। আমি বলবো এই দেখো আমার জেনারেটরটা গ্রাউন্ড করা, আর এখান থেকে 3টে তার রয়েছে, এটা হচ্ছে আমার জেনারেটর। সাবস্টেশনের পরে কি ছিল? আর সবশেষ সাবস্টেশনের পরে আরো সাবস্টেশন ছিল, ঠিক আছে? সাবস্টেশনের মধ্যে ডিস্ট্রিবিউশন। তাহলে পাওয়ার ট্রান্সফরমার আর ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ডিফারেন্স এখানে, ঠিক আছে? দেখে নেবো। হ্যাঁ, ডিফারেন্স না, ওদের কিছু স্পেশাল টাইপ, ওদের যে গুণগুলো, ক্যারেক্টারিস্টিকগুলো লেখো। বলছে ডিলস উইথ দ্য ট্রান্সফার অফ পাওয়ার ফ্রম ওয়ান সার্কিট টু অ্যানাদার সার্কিট। পাওয়ার ট্রান্সফরমার কি করে? ওর ডিস্ট্রিবিউশন নিয়ে ওর কাজ নেই। ও বলে আমি যে পাওয়ারটা পেয়েছি সেই পাওয়ারটা আমি দিয়ে দেবো। পাওয়ার ট্রান্সফরমার কি করে? ট্রান্সফার স্যার বাল্ক পাওয়ার। বলো। ওটা ট্রান্সফরমারটা লাগায় কিছু লাভ দিচ্ছে না, যাইলে দেখি করে স্টেপ ডাউন স্টেপ আপ হচ্ছে। স্টেপ আপ করছে, আর অনেক কাজ আছে। 11000 এসএবার ফর্মুলাটি করবে আছে না পাওয়ার ট্রান্সফরমার কমপ্লিট করে দেয়। হ্যাঁ, ওটা পাঁচ ট্রান্সফার কাজ, স্যার পাওয়ার ট্রান্সফারও বলছি। হচ্ছে। আচ্ছা, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কি করে? ডিলস উইথ দ্য এনার্জি ট্রান্সফার ফ্রম ওয়ান। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারটা তো একটা পাওয়ারটাকে ট্রান্সফার করে না, ডিলস উইথ দ্য এনার্জি। এনার্জি ট্রান্সফার। আর এই কিসে ডিলস উইথ? ট্রান্সফার অফ বাল্ক পাওয়ার। এই পাওয়ারটাকে ট্রান্সফার করে দেয়, এত গিগাওয়াট, কিন্তু এই ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে এনার্জির গল্প আছে। পাওয়ার ট্রান্সফরমার কোথায় লাগায়? শুধুমাত্র ট্রান্সমিশন লাইনেই লাগায়। ট্রান্সমিশন লাইন বা ট্রান্সমিশন নেটওয়ার্ক বলে যেটা, সেইখানে এটাকে ইউজ করে। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কোথায় ইউজ করে? ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ইউজ হয় যেখানে ডিস্ট্রিবিউশন হবে, নানান জায়গায় ভাগ হয়ে যাবে। আচ্ছা, ডিস্ট্রিবিউশন করবার জন্য তো একটা সাবস্টেশন দরকার। আমি কি বলেছিলাম? পোল মাউন্টেড ট্রান্সফরমারটা যেখানে রাখলাম ওইটাকে কি বলে? পোল মাউন্টেড সাবস্টেশন। তাহলে ডিস্ট্রিবিউশন সাবস্টেশন, এই জন্য এটাকে বলে ডিএসটি, ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে এগুলো লাগে অনেক। দেখবি WDCL এর 33 কেবি আছে। হ্যাঁ স্যার 33/11 দেখিস তো, ওগুলো সব সাবস্টেশন। 33/11 এগুলো সব সাবস্টেশন। তারপরে কি বলেছে? আচ্ছা, এদের রেটিং গুলো শুনে নে। এদের ম্যাক্সিমাম রেটিং যেগুলো আমি দেখেছি, পাওয়ার গ্রিড একবার ভিজিট করতে গেছিলাম, চেন্নাই জানা ছিল। তো ভাই মেশিনটা কত বড়, আমি নিজে অবাক হয়ে গেছি। ট্রান্সফরমারটা ডবল ট্রান্সফরমার, এই ঘরের ছাদ পেটে বেরিয়ে গেছে সব, দুটো ডবল, অত বড় যতগুলো ইয়ে আছে। আওয়াজ ও ওখানে এরকম বড় বড় মোটর লাগানো আছে, কুলার মোটরের মতো। তাহলে কুলিং এর জন্য তো ওটা ব্যবস্থা করতে হবে। কুলিং চলছে। হাওয়া চলছে। ট্রান্সফরমারটা মানে কি বলবো, ভাইব্রেট করছে পুরো। এত মানে ভেতরে তেলে কাজটা কত আরে ওর
ম্যাগনেটিক হিস্ট্রিসিস হচ্ছে তো, ওইটার তো এক আওয়াজ, ম্যাগনেটিক ফ্রিকশনের একটা আওয়াজ আছে তো, প্লাস হচ্ছে সার্কুলেশন হচ্ছে অয়েলটা, ওইটার এক আওয়াজ, তাহলে আর ওখানে মোটরটা স্যার চলছে তারও একটা আওয়াজ, মোটর দিয়ে সার্কুলেট করাচ্ছে। স্যার যে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে সেটা তো কত বড় স্যার নেটওয়ার্ক ম্যাগনেটিক ফিল্ড তেলটা ফুটছে। এইগুলো হচ্ছে ঠিক আছে পাওয়ার ট্রান্সফরমারের আন্ডার 66 কেভি টাও পড়ে যায়, এগুলো পাওয়ার ট্রান্সফরমেশনই পড়ে। নেটওয়ার্ক আর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখো 11 6.6 11 6.6 3.3 415 এটসেট্রা, এইগুলো হচ্ছে এদের রেটিং। আউটপুট সাইডের রেটিং অবশ্যই আউটপুট সাইডের রেটিং, প্রাইমারি সাইডে তো বেশি হবে। ম্যাক্সিমাম রেটিং বলছে 2000 এমবি, ম্যাক্সিমাম হচ্ছে 2000 এমবি বলছে 2000 বলছি 200 এমবি, 200 এমবি যদি বাইরে চলে যায় তার মানে জানবি এটা এইচ ট্রান্সফর্ম। আর যদি 200 মেগাভোল্ট অ্যাম্পিয়ার। হ্যাঁ এর যদি নিচে থাকে তার মানে জানবি ডিসপ্লে সার্ভার। ইন জেনারেল ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার আমি যেগুলো দেখেছি 500 কেভিএ 750 কেভিএ, ঠিক আছে 1000 কেভিএ, এগুলো আমি দেখেছি, এগুলো তোরাও দেখে থাকবি। 750 কেভিএ তো খুব পপুলার সব জায়গাতে ডিস্ট্রিবিউশনে, আমাদের যেগুলো আছে ম্যাক্সিমাম 750। আচ্ছা যেহেতু বেশি ভোল্টেজ তাহলে বেশি টার্ন, বেশি টার্ন মানে বেশি কপার, বেশি কপার মানে বেশি কস্ট সাইজও, সাইজ বেশি কেন নাম্বার অফ টার্ন বেশি, তাহলে এর কম কম নয় রে, কম মানে কি তুই এইটা 15 লাখ টাকা, তুলনামূলক কম, তুলনামূলক কম 15 লাখ টাকা নিচে পাবি না এটা। হ্যাঁ একটা 15 লাখ 16 লাখ টাকা দাম, দেখবি ফোনে দেখবি। একটা লাগাতে হবে মনে হয় তো ঠিক আছে। এই গেছে সাইজটা এর থেকে কম, ওর থেকে কম। আচ্ছা এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি যেটা বলে 100%, 100% বলে কিছু হয় না, লেস দ্যান 100%, একটুখানি কম, কিন্তু 98 এরও কম নয়, 97 98 এর তলে চলে যাবে না, 97 এর মধ্যেই থাকবে, কাছাকাছি থাকবে, 100 এর কাছাকাছি থাকবে, 98 থেকে ঠিক আছে। কখন ফুল লোডে, ফুল লোড মানে বুঝতে পারলি, ধরে নে এই ট্রান্সফরমারটা 200 এমভিএ ট্রান্সফার করতে পারে এক সেকেন্ড, তাহলে ওকে যেন প্রত্যেক সময় 200ই দেয়, তাহলে কিন্তু ওর এফিসিয়েন্সি 100। যদি এইটা যদি 100 এমভিএ তে দাঁড় করিয়ে দিই তাহলে ওর এফিসিয়েন্সি কিন্তু কমে যাবে। আচ্ছা এ কখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দেয়? আচ্ছা তাহলে পাওয়ার ট্রান্সফরমার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দেয় কোথায়? ফুল লোডে, যখন যত রেটিং এর মেশিন তত রেটিং এ কাজ করাচ্ছে। আচ্ছা এ কখন দেবে? এ দেবে হাফ লোডে, ফুল লোডে দেয়, এ দেয় হাফ লোডে। আপলোডে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হাফ লোড এখনকার দিনে একটুখানি এটাকে করে দেওয়া হয়েছে 70%, হাফ লোড মানে কি 50%, এখনকার দিনে 70% হয়ে যাবে। আচ্ছা যেহেতু বড় কোর বেশি কারেন্ট, এই জন্য এর মধ্যে যে ফ্লাক্স ডেনসিটি সেটা বেশি। 5xটা আমাদের টার্ন সংখ্যাও বেশি আছে যেহেতু বেশি। ফ্লাক্সটাও বেশি হবে বি ফিল্ডও ফ্লাক্স ডেনসিটি বেশি, এইখানে কিন্তু সব কম, বোঝা গেল? কম মানে ওর তুলনায় কম। এর তুলনায় কম। এইখানে ফ্লাক্স ডেনসিটি কত? 1.5 টেসলা, আর এই সবের ক্ষেত্রে 0.57 টেসলা, এরকম টেসলাটা করাই জরুরি। ওয়েবার পার মিটার স্কয়ার। বুঝেছো? লেখো তুমি লেখো।
পড়ানো তো অনেক কিছু আছে, দেখো বলছে হাই ভোল্টেজ টেস্টিং ট্রান্সফর্মার, শর্ট সার্কিট টেস্টিং ট্রান্সফর্মার, হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার। হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার বুঝতে পারছো? ফ্রিকোয়েন্সি তো বাড়ি মাইনিং ট্রান্সফর্মার মানে আন্ডারগ্রাউন্ড ট্রান্সফর্মার, এটি মাইনিং ভিতরে। সিটিপিটি তো জানো। বলছে কনভার্টার ট্রান্সফর্মার, কনভার্টার ট্রান্সফর্মার যে এসি থেকে ডিসি করে, ডিসি থেকে এসি করে, এমন ট্রান্সফর্মার কোথায় আছে? ইনভার্টার। ইনভার্টার। বুঝতে পেরেছো? অবশ্যই ট্রান্সফর্মারটা সেটা করে না, ওর সাথে এরকম একটা সেটা লাগিয়ে দিতে হবে, সার্কিট লাগানো থাকে। আচ্ছা, আর এসি থেকে এসি পুরো রেক্টিফায়ার একমাত্র। আচ্ছা, ডোমেস্টিক ট্রান্সফর্মার এইখানে বলছে কমিউনিকেশন অ্যান্ড কন্ট্রোল ট্রান্সফর্মার। মনে পড়ছে কিছু? কন্ট্রোল ট্রান্সফর্মার মনে পড়ছে? নর্মাল ট্রান্সফর্মার, নর্মাল ট্রান্সফর্মার এই ধর একদম নর্মাল ট্রান্সফর্মার। ধর কোনো কন্ট্যাক্টরকে অন করে রাখতে হবে, সেই পাওয়ারটা কোথা থেকে দেবো? এটা তো কন্ট্যাক্টরের তার, এটা অন করে দিলে পরে এই পাওয়ারটা এখান থেকে বেরিয়ে যাবে। আমি তো জানি এই পাওয়ারটা ট্রান্সফর্মার থেকে আসছে, কিন্তু এর যে কয়েলটা, সেই কয়েলটাকে আমি কোথা থেকে পাওয়ার দেবো? আপনারা আলাদা ট্রান্সফর্মার। হ্যাঁ, ওটা নর্মাল ট্রান্সফর্মারই, কিন্তু যেহেতু ওটা কন্ট্রোলিং এর কাজে লাগছে, এই জন্য এগুলো বলে কন্ট্রোল ট্রান্সফর্মার। বুঝতে পারলি? কাজ অনুযায়ী নাম দিয়ে দিবে। কাজ অনুযায়ী নাম দিয়ে দিবে। জিনিসটা কি? একটা কোর আর দুটো তার। আচ্ছা, ট্র্যাকশন ট্রান্সফর্মার। ট্র্যাকশন মানে জানো? ট্র্যাকশন। ট্র্যাকশন আমি বলে দিচ্ছি। ট্র্যাকশন কি বলতে হবে? ট্র্যাকশন কথাটার মানে হচ্ছে যদি কেউ কোনো বডি যদি মুভ করে কোনো ট্র্যাকের মধ্যে দিয়ে, সেটাকে বলে ট্র্যাকশন। মানে বুঝতেই পেরেছে কিসের কথা বলছে? ট্রেন। আর আজকালকার দিনে ট্রেন চলতে গেলে তো কয়লা ফেলে ট্রেন চালায় না, আগেকার দিনে কিন্তু ছিল স্টিম ইঞ্জিন। এখনকার দিনে যে ইঞ্জিনগুলো সেগুলো কিসের ইঞ্জিন? ইলেকট্রিক ইঞ্জিন। ইলেকট্রিক ইঞ্জিন নয়, ডিজেল ইঞ্জিন বলো, কিন্তু ডিজেল থেকেও কি করছে? ইলেকট্রিসিটি। তাহলে এই ট্র্যাকশনটার নামই হয়ে যাচ্ছে ইলেকট্রিক ট্র্যাকশন, আর এই ট্রেনটার নাম হয়ে যাচ্ছে ইলেকট্রিক ট্রেন। মেট্রো যাই বলো, ঠিক আছে? তো গাড়ি গুলানো তো ইলেকট্রিকের সাহায্যে। এই যে ট্রেন, এই যে ট্রেন কোথা থেকে আসছে, ঠিক আছে? ধরো এটা তো আসছে কোথা থেকে, এটা তো ট্র্যাক, এইখানে কিছু একটা জিনিস আছে না? এটার কাজটা কি? ঠিক বলেছে, একদম সঠিক বলেছে। এটার কাজটা কি? প্যান্টোগ্রাফ। মানে শুধু কানেকশন করার একটা জিনিস, ছুঁয়ে রইল। কন্ডাক্ট। হ্যাঁ, এইখানে ইলেকট্রিক ট্র্যাকশনে কিন্তু কত ইউজ হয়? 25,000 ভোল্ট। ওই জন্য বলে 25 কেভি। সব জায়গায় যাবে দেখি 25 কেভি। ইন্ডিয়ান সিস্টেমে হচ্ছে 25 কেভি। কিন্তু তোরা ফ্রিকোয়েন্সি কত বলতে পারবি? বলতে পারবি? দেখে আছে 15 হার্টজ থেকে কি করা হয়। করা হয় ওটা তো গ্রেট। 15 থেকে স্লাইড বেশি থাকে। 15 ওয়াট। 25 কেভি সিস্টেম। দেখ 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 দেখ, এটা কি 3 ফেজ থাকে? না না সিঙ্গেল সিঙ্গেল ফেজ 25 কেভি থাকে। তার মানে নিশ্চয়ই
কারুকার্য করেছে ট্রান্সফরমার দিয়ে, দিয়েছে তো? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, এর ভেতরেও কিন্তু ট্রান্সফরমার থাকে অনেক সময়। আর এইখানে একটা ইন্ডাকশন মোটর থাকে, যে মোটরটা দুটো সাইড থাকে, সে দুটো চাকা হিসাবে থাকে। আর ভেতরে একদম ডাইরেক্ট না, সাবটের সাথে ডাইরেক্ট থাকে। হ্যাঁ, দুটো সাবটের সাথে ডাইরেক্ট থাকে। হয়তো হতে পারে এখানে গিয়ার বক্স আছে, হ্যাঁ গিয়ার বক্স থাকে। হতে পারে গিয়ার বক্স আছে। তাহলে এই কাজেও কিন্তু ট্রান্সফরমার ইউজ হয়, এগুলো বলে ট্র্যাকশন ট্রান্সফরমার। ভিতরে তো ট্রান্সফরমার থাকে। হ্যাঁ, ট্রেনের ভেতরে থাকে, সাবস্টেশনে থাকে, এই যে তারটা বেরিয়েছে এই তারটার মধ্যে। আচ্ছা, শোনো। আচ্ছা, ফেজ চেঞ্জিং ট্রান্সফরমার গুলো অনেক কিছু হয়, তোমাদের জেনে লাভ নেই। ডোমেস্টিক ট্রান্সফরমার, ঘরের জন্য কোনো ট্রান্সফরমার জানো না? স্টেবিলাইজার। স্টেবিলাইজারও কিন্তু এক ধরনের ট্রান্সফরমার। স্টেপ ডাউন স্টেপ আপ করে ভোল্টেজটাকে। স্টেবিলাইজার কি এক ধরনের ট্রান্সফরমার, ঠিক আছে? আচ্ছা, আইসোলেটিং ট্রান্সফরমার বলেছিলাম, বিদেশে সবার ঘরে ঘরে কিন্তু লাগানো আছে 1:1 এর একটা, ওগুলো কিন্তু এর মধ্যে আছে। আচ্ছা, ওটা কাজ কি আমি বলে দিচ্ছি। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার পড়ালাম। আর্থিং ট্রান্সফরমার খুব ইম্পর্টেন্ট। এই দেখ, ধর ডেল্টা কানেকশন, আমি আর্থিং করতে চাই, কি করে আর্থিং করবো? ফেজকে তো আর্থিং করে না, নিউট্রালটাকে আর্থিং করে দেবো কোথায়? এই জায়গাতে একটা নিউট্রাল বানানো হয়, ওটা বললে পরেও বুঝতে পারবি না। এটা কি? এইটাই ট্রান্সফরমারের ধরনের, ওর আর্টিফিশিয়াল নিউট্রালটা বানিয়ে ওকে ট্রান্সফর্ম করতে হবে। এটা বললে পরে বুঝতে পারবি না এখন। স্টার কিন্তু 3 টাকার স্টার। এই একটা আবার ভালো করে চিন্তা করো, এই ভোল্টেজটার অ্যাঙ্গেল এই দিকে, এই ভোল্টেজটার অ্যাঙ্গেল এই দিকে, এদের রেজাল্টেন্ট কোন দিকে? এরকম ভাবে প্রত্যেকটাকে ওইভাবে করেছে। আচ্ছা বলছি ফার্নেস ট্রান্সফরমার, রেকটিফায়ার ট্রান্সফরমার জানো তো? রেকটিফায়ার দিয়ে জানো তো? রেকটিফায়ার হচ্ছে এসি থেকে যে ডিসি করে। রেকটিফায়ার মানে এসি থেকে ডিসি না। এসি থেকে যে ডিসি করে কিভাবে করে আমি দেখাচ্ছি দেখো। তোমরা এটা একদিকে রাখো, বলছি এদিকে একদিকে বন্ধ করে একদিকে ছাড়ো। এটা ফুল ওয়েভ রেকটিফায়ার। আর ঘুরে এসি আছে। এরকম থাকে ডায়োড, তোমাদেরকে তো বললে বিশ্বাস করবে না। আমি করব এখনো আমি বানিয়ে দিই। মানিস তো? 4টা ডায়োড। আচ্ছা, এইগুলো হচ্ছে আউটপুট। হ্যাঁ এইখান থেকে আউটপুট নিয়ে যেতে হবে, ওরে এসি ইনপুট দিই। আর এই দুটো জায়গাতে দিতে হয় এসি। তার ভুল হয়ে গেল। এসি সার্কিট, হ্যাঁ ভুল হয়ে গেল। ভুলে গেলাম কোথায়? উল্টো যেমন বলছে সব কিছু ঠিক, শুধু এসি এদিকে ওইদিকে ডিসি আছে। সব কিছু ঠিকই করে। এসি এদিকে দিছি। যেদিকে পেছনগুলো একদিকে আছে সেদিকে ডিসি বেরোবে, আর যেদিকে আলাদা একটা পজিটিভ একটা নেগেটিভ আছে সেখানে এসি যাবে। একদম ঠিক করেছো। এইখানে এখানে এসি থাকে, ডিসি। হ্যাঁ ঠিক আছে? ওখানে ডিসি থাকবে স্যার। উপরে ডিসি থাকে, ঠিক আছে? ওপর বলছে যখনই এসি দেবো, এইটা যখনই ফেজ থাকবে না, ফেজটা এত দূর অবধি এলো, এই ফেজটা একেও অন করতে পারবে না, একেও অন করতে পারবে না। বন্ধ রাস্তা। দাঁড়া হ্যাঁ ওইটা এসিটা ডিসি হবে। ডিসি করে দেখুন স্যার একবার, একবার এসিটা ডিসি করুন হয়ে যাবে। লেখা আছে তো ডিসি করে। ইনপুট উপরে নিচে আছে। আমি বুঝি না এটা। হ্যাঁ এটা বুঝতে পারছি ভালো করে। হ্যাঁ এই তো এই যে এটা ডিসি, আর এই পয়েন্টগুলো এসি। এসি। যখন এটা ফেজ থাকবে, এটা এত দূর অবধি ফেজ, এইটাকে অন করতে দেবে, হ্যাঁ এটা বন্ধ। এইটা অন হয়ে যাবে, তখন চলো এইখান থেকে পাস হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে গেটের মতো কাজ করবে, এবার এটা বন্ধ করে দেবো। হ্যাঁ দেখ, অ্যাকচুয়ালি তো তোর এরকম, নিচের গুলো পুরো কেটে দেবো। এইটাকে রাখবে, এই নিচের গুলোকে কেটে দেবে। বাস
এটা দেবে তো। আবার এই যে তারটা দেয়া আছে সে কি করবে, তোর এই জিনিসটাকে ফ্লিপ করিয়ে দেবে, এরকম করবে। আর একটা একটুখানি কাজ এই দুটো এই কাজ করবে, এই দুটো এরকম কাজ করবে, আমি পরে বলে দিচ্ছি। তো এই যে এসি সিগন্যালটা, এই এসি সিগন্যালটা তো কোথা থেকে দিচ্ছি, তাহলে নিশ্চয়ই এখানে কি লাগানো আছে, এই ট্রান্সফরমারটা হলো রেক্টিফায়ার। ঠিক আছে, এবারে বলছে ফার্নেস ট্রান্সফরমার। আসিস ফার্নেস ট্রান্সফরমার সম্বন্ধে বলে দেখি। হ্যাঁ, চুলি, ইলেকট্রিক ফার্নেস এগুলো। হ্যাঁ, আছে বাইরে যাবে না এখানে ফার্নেসে গেলে প্রচুর আওয়াজ হয়, ফার্নেসটাকে অন করতে গেলে ট্রান্সফরমার চাই, ফার্নেসটাকে অন করতে গেলেও একটা ট্রান্সফরমার দিতে হবে। ওইখানেও কিন্তু যে কাজে লাগবে সেই ট্রান্সফরমার লাগবে। ঠিক আছে, পাওয়ার ট্রান্সফরমার আর ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার বুঝতে পারলে? পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার বুঝতে পারলে? হ্যাঁ, আচ্ছা, এইবারে থ্রি ফেজ ট্রান্সফরমার দেখাচ্ছি, শোনো। বলছে প্রাইমারি সাইড হয়, সেকেন্ডারি সাইড হয়। কারো প্রাইমারিতে স্টার হতে পারে, সেকেন্ডারিও স্টার হতে পারে। কারো প্রাইমারিতে স্টার হতে পারে, সেকেন্ডারিতে ডেল্টা হতে পারে। কারো প্রাইমারি ডেল্টা, সেকেন্ডারিও ডেল্টা। কারো প্রাইমারি ডেল্টা কিন্তু সেকেন্ডারি স্টার। দুটো বড় ইয়ার আছে পাওয়ার ট্রান্সফর, এই ডেলটা আপনি বুঝলেন বেরা না। এইটা হচ্ছে আমার পাওয়ার ট্রান্সফরমার, এইটা সবথেকে বেশি ইউজ হয়। উপরটাও সে পাওয়ার ট্রান্সফরমার, এইটা এটা ডিস্ট্রিবিউশন, এটা আমাদের পাড়ায় থাকে যেটা। তাহলে এইটার কি কাজে লাগবে? এটা পাওয়ার ওখানটা হলো পাওয়ার ট্রান্সফরমার। এইটা আর এটা একই, জাস্ট উল্টো করে দেবে। তাহলে সেকেন্ডারি প্রাইমারিটা আনাইছে। আর এই ট্রান্সফরমারটা খুব রেয়ার ইউজ হয়, স্টার্ট টু স্টার্ট, হয় না, কেউ করে না। স্টার্ট টু স্টার্ট কি হবে? আজকে কি হয় নাকি? স্টার্ট টু স্টার্ট করলে পরে খুব সমস্যা হয়ে যায়। একটা তার বার দিলে মানে কোথাও কি অ্যাকচুয়ালি কাজে লেগেছে? হ্যাঁ, লাগাই, অনেকে লাগায়। এটা হাই ভোল্টেজ অ্যাপ্লিকেশনে লাগে। অ্যাপ্লিকেশন আবার এত হাই ভোল্টেজ করে ফেলে মাঝে মাঝে আগুন লেগে যায় ট্রান্সফরমারটাতে, ওই জন্য এটাকে আর নেয় না। তুই দেখ না, এই স্টার, এই স্টার, ঠিক আছে, আর দিলাম, ঠিক আছে, আর দিলাম। ধর এই স্টারের এখানে কয়েল, এখানে কয়েল, এখানে কয়েল। এই কয়েলটা হচ্ছে 230 ভোল্টের, ঠিক আছে। তাহলে এইখানে তোকে 415 দিতে হবে। 415 দিলে তোকে ফেজে কত দেবে? 230 দিল, দিল কি দিল না? এইবারে এই 230টা টার্ন তো তুই বাড়াবি, সেকেন্ডারি সাইডে তো টার্ন বাড়াবি। সেকেন্ডারি সাইডে যখনই তুই টার্ন বাড়িয়ে দিবি, না স্যার, যদি ওই ভোল্টেজ লাগে তখন ওই 1:1 চলবে। আচ্ছা 1:1 লাগিয়ে দিলে তোর ফেজ আর নিউট্রাল কত হবে? মানে কাজ কি হবে? ট্রান্সফর লাগানো সে একই তো ব্যাপার। 415, দুটো ফেজের মাঝখানে। এবারে যখন তোর n গুণ হয়ে যাবে, n মানে কত গুণ তুই বাড়াচ্ছিস, তখন দেখা যাবে এটা পাট করে অনেকটা বেড়ে গেছে। আচ্ছা, এই যে যেটা ফেজে ছিল সেটা কিন্তু ফেজে আসবে না, মানে যেটা ফেজে ছিল ফেজে আসবে সেটা। আর তখন যে লাইন ভোল্টেজটা বেরোবে তখন অনেকটা বেশি বেরোবে। এটা মানে কি বলেছিল? মনে আছে? মনে আছে না মনে নেই? মনে আছে না নেই? হ্যাঁ। আচ্ছা,
এই যে পাওয়ারটা ট্রান্সফরমারের দুটো সাইডের জন্য একই থাকে না আলাদা থাকে? একই হ্যাঁ একই শিওর? এটা ট্রান্সফরমার আমি বললাম দেখো এই ট্রান্সফরমারটা হচ্ছে এমভিএ, হ্যাঁ বেশি হয়ে গেল। ঠিক আছে? কেভি